আসসালামু আলাইকুম। কনটেন্টের টাইটেলটা এরকম দেওয়ার মানে হচ্ছে গিয়ে আপনারা কনটেন্টটা দেখেন। আসলে শাহরিয়ার নাজিম জয়ের লুঙ্গিটা আসলে কে খুলে দিল? এক্সাক্টলি কোয়েশ্চেনটাও এটা। শাহরিয়ার নাজিম জয়ের লুঙ্গিটা কে খুলে দিল? সম্প্রতি আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টার একটি চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন পেয়ে গেছে। মানে সার্বজনীন সার্টিফিকেশন পেয়েছে। মানে সবাই এটা দেখতে পারবেন। যদিও কিছু ভাষাগত এবং কিছু ইঙ্গিতগত প্রশ্ন অনেকেই করছেন এটা নিয়ে। একজন তো এক সাংবাদিক মাহফুজুর রহমান আমার খুব আ প্রিয় একজন বড় ভাই। তিনি প্রশ্ন রেখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে, মার্জুক রাসেল তার নিতম্ব উঁচু করে দিয়ে বললেন, "মাঝে মধ্যে নাকি পেতে দিতে হয় রাজনীতিতে। পলিটিক্স এ মাঝে মধ্যে পেতে দিতে হয়।" এরকম ডায়ালগ এবং এরকম গেস্চার কি মিন করে একটা সিনেমায়? কি ইঙ্গিতপূর্ণ অর্থ মিন করে বা এটা কতটুকু স্বাস্থ্যসম্মত একটা সিনেমার জন্যে? যাই হোক, যতই অস্বাস্থ্যকর খাদ্য অথবা ডায়ালগ যাই হোক না কেন, এখন যুগটাই এরকম যত অস্বাস্থ্যকর জিনিস দেখাবে ততই এটা দর্শক জনপ্রিয়তা বাড়বে। আদতে মোস্তফা সরয়ার ফারুকী এবং তার ভাই ব্রাদারের নাটক নিয়ে অনেকেই অনেক কমপ্লেইন থাকলেও অনেকের অনেক কমপ্লেইন আছে ভাই তারা নাকি প্রমিত বাংলা বলে না। তারা গালিগালাজ করে। তারা বাংলা ভাষাকে ধুয়ে দিয়েছে। বাংলা ভাষার মান ইজ্জত নষ্ট করে দিয়েছে। বাংলা ভাষাকে আর, তারপর এ, তারপর পি, তারপর ই করে দিয়েছে। পুরোটা একবারে বলতে পারছি না কপিরাইট সংক্রান্ত জটিলতা। যাই হোক, তারপরেও কিন্তু তার ভাই ব্রাদারের এবং তার নাটকের জনপ্রিয়তার কমতি নেই। তার ভাই ব্রাদার কাজল আরফিন অমির দারুণ জনপ্রিয়তা। তার ব্যাচেলর পয়েন্ট এবং তার অন্যান্য যে মেকিং গুলো আছে সব কিন্তু দর্শক সমর্থিত হচ্ছে। ভাই ব্রাদার মানেই ডিফারেন্ট কিছু, ডিফারেন্ট একটা জিনিস আসবে। সেই কারণেই হয়তো অনেকের একটা ঝোঁক থাকে এবং সেই কারণেই হয়তো অনেকেই এই কাজগুলো পছন্দ করে। যাই হোক, মোস্তফা সরয়ার ফারুকীর এই স্যাটায়ার ধর্মী রিপাবলিক অফ 840 420 একটা সিরিয়াল সে করত একসময় ১.৫ দশক আগে। সেই সিরিয়ালটা খুব জনপ্রিয় ছিল। মোশাররফ করিম, আ জর্জ ভাই, তারপরে অনেক ক্যারেক্টার ছিল এবং নাটকটা খুব মোশাররফ করিমের লাইফের বেস্ট, ওয়ান অফ দ্যা বেস্ট সিরিয়াল ছিল 420। সেই 420 র যে বিষয়বস্তু ছিল সেটা ছিল পলিটিক্যাল। সেই পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী গল্পকে এবার স্ক্রিনে নিয়ে আসছে। যেহেতু এটা নাটক না, এটা সিনেমা, তাই ওই 420 র বদলে ওইখানে নাম দেওয়া হয়েছে 840। মানে 420 ডাবল, ডাবল ধামাকা আসবে। ফজলুর রহমান বাবু, মার্জুক রাসেল, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, আরো অনেকে। শ্রেষ্ঠ মানে প্রধান চরিত্রে বোধহয় আছেন আমাদের নাসিরুদ্দিন খান। তিনি এই সম্প্রতি হটকেক। তার অভিনয় তার আ যদিও সে ওই চিটাগাংয়ের ভাষা ছাড়া সে এর বাইরে বেরোতে পারছে না। সে একটা টাইপ অ্যাক্টিং করে। সেই টাইপ অ্যাক্টিং এর মধ্যেই সে পড়ে আছে। ওখান থেকে তাকে বের করে আনারও কেউ চেষ্টা করছে না। যতদিন এই টাইপ অ্যাক্টিং টা মানুষ খাবে ততদিন তাকে এইভাবেই পরিচালকরা ব্যবহার করবে। কথা বলছিলাম শাহরিয়ার নাজিম জয়ের লুঙ্গি খোলা নিয়ে। শাহরিয়ার নাজিম জয় তার ব্যক্তি জীবনে বিভিন্ন তার আগে একটা শাহরিয়ার নাজিম জয়ের একটা আপডেট দিয়ে রাখি। শাহরিয়ার নাজিম জয় এই মুহূর্তে আমেরিকাতে একটা টেলিভিশনে চাকরি নিয়ে আমেরিকাতে আছেন। এবং এই সংক্রান্ত একটা পোস্ট তিনি তার সোশ্যাল হ্যান্ডেল এ দিয়েছেন। আমিও সেখানে কংগ্রাচুলেট করেছি তাকে। এই ব্যক্তিটি যাই করুক না কেন সে কিন্তু খুব মিষ্টভাষী এবং সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, আন্তরিকতা বজায় রাখে। হ্যাঁ, তার কনটেন্ট যেন ভাইরাল হয় সেজন্য সে ভাইরাল কিছু প্রশ্ন তার গেস্টকে সে করে থাকে হোস্ট হিসেবে। এটি তার প্রফেশনাল কাজ। এই কাজের বাইরে সে কিন্তু আপাদমস্তক একজন ভদ্র মানুষ। কিন্তু তার চারিত্রিক বিষয়গুলো আবার ডিফারেন্ট। সেগুলো নিয়েও অনেক কনফিউশন, অনেক সমালোচনা আছে। সেই বিষয়ে না যাই। আমার সাথে ভাই তার ভালো সম্পর্ক। আমার সাথে সে সবসময় সদ্ব্যবহার করেছে, সম্মান দিয়ে কথা বলেছে। আমি তার কাছে কোনো কোন সিচুয়েশন কোন ইয়েতে পড়ি নাই, কিছু পাইনি তার কাছে। সো এই ব্যাপারে তাকে নিয়ে আমি বিশদ কোন নেগেটিভ বা নেতিবাচক কিছু বলতে পারছি না। আপাতত তার 840 নিয়ে কথা বলি। মোস্তফা সরয়ার ফারুকী শাহরিয়ার নাজিম জয়ের লুঙ্গি খুলাইলো কাকে দিয়ে? সেই ব্যক্তিটির চেহারাটা দেখা যায় নাই। তো শাহরিয়ার নাজিম জয় ব্যক্তি জীবনে যা এবং তাকে যদি ওই কারণেই
তাকে যদি একটু ছোট করা হয়, তাকে যদি একটু উপহাস করা হয়, তাকে নিয়ে যদি একটু ঠাট্টা করা হয়, তাকে যদি নিয়ে একটা নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হয়, তাহলে দর্শক সেটাকে লুফে নিবে। ওই সেন্টিমেন্ট থেকেই কি মোস্তফা সরয়ার ফারুকী, শাহরিয়ার নাজিম জয়কে এরকম একটা ক্যারেক্টার দিল যেখানে তার লুঙ্গিটা টেনে খুলে ফেলা হচ্ছে এবং সেটা দেখে সাধারণ মানুষ খুব হাহাহা হি হি করবে এবং সেই দৃশ্যটা এটলিস্ট দেখার জন্য হলেও মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখবে। এরকম কোনো রিজন আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে। মানুষ আমাদের এখনকার সমাজে আমরা ওইটাই চিন্তা করি যে দর্শক কোনটা দেখে হলে আসবে। ওই চিন্তা থেকে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখন ডিরেকশন দিচ্ছি। আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেকশন দিচ্ছে না যে আমরা যেটা বানাবো ওইটা দর্শক দেখবে। পাশা পাল্টায় গেছে। আগে একজন মেকারের ক্রিয়েশন থেকে তার তার সৃষ্টিশীল একটা জিনিস বের হইতো। সে একটা নতুন কিছু দিত। দেখা যেত তার রুচি, তার শিক্ষা, তার জ্ঞান সেটার প্রতিফলন হইতো তার মেকিং এ। এখনো হয় কিন্তু সেটা দর্শককে প্রাধান্য দিয়ে। যাই হোক ফিরে আসি 840 তে শাহরিয়ার নাজিম জয়কে লুঙ্গি টান দিয়ে খুলে ফেলছে এই বিষয়টা এই সিনেমার আমার কাছে মনে হয়েছে সবচাইতে ক্যাচি পার্ট এবং সে করেছেও এরকম একটি ক্যারেক্টার এই সিনেমায়। এখন এই সিনেমাটা নিয়ে কিন্তু মোস্তফা সরয়ার ফারুকী ৫ই আগস্টের পরে একটা বক্তব্য দিয়েছিল যে ৫ই আগস্ট যেই ঘটনা ঘটছে এই সেম ঘটনা নিয়ে ৫ই আগস্টের ৬ মাস আগে সে একটা সিনেমা বানাইছিল। একেবারে সেম প্লট নিয়ে। কিভাবে যে কাকতালীয় ভাবে এই গল্প ৫ই আগস্টের গল্প তার সিনেমার গল্পের সঙ্গে মিলে গেছে সেটা কেউ বলতে পারে না। হয়েছে। এটা পৃথিবীর ১২তম আশ্চর্য। পৃথিবীর ৭ম আশ্চর্য, ৮ম আশ্চর্য, নবম আশ্চর্য, ৮ম আশ্চর্যের পরে কি নবম আশ্চর্য বের হইছে? যাই হোক, অনেকদিন ধরে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়ি না। উত্তরটা আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন যে লাস্ট কততম আশ্চর্য? ৭ম আশ্চর্যের পরে ৮ম আশ্চর্য বেরিয়েছে শুনেছি। তারপরে কততম আশ্চর্য বেরিয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। এর পরেরতম আশ্চর্যের জনক ঘটনাটা হচ্ছে এই ঘটনা যে শেখ হাসিনার পলায়ন পর্ব মোস্তফা সরয়ার ফারুকী ৬ মাস আগেই নির্মাণ করে ফেলেছেন। যদিও সেখানে ক্যারেক্টারটি করেছে একটি মেল পারফর্মার দিয়ে। তিনি এই ট্রেইলারেই বলে দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে আপনারা বর্তমানে সমসাময়িক একটা ঘটনার সঙ্গে মিলিয়ে দেখেন। শুধু একটা এলাকাকে কেন্দ্র করে গল্পটা দেখানো হয়েছে আর ওটা পুরো দেশকে কেন্দ্র করে। স স ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছে, যা করত, যা করেছে তার সমস্ত কিছু একটা অলংকার আকারে, প্রতীকী আকারে এই পুরো সিনেমাতে দেখা যাবে। এখন কথা হচ্ছে যে এই সিনেমাটা কি দর্শক লুফে নিবে না দর্শক ছেড়ে দিবে? দেখেন আমরা আমাদের সিনেমার ইতিহাসে দেখেছি যে সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে যদি কোনো চলচ্চিত্র নির্মিত হয় বা রিয়াল লাইফ ঘটনার সঙ্গে যদি চলচ্চিত্রের মিলে যায় তাহলে সেই চলচ্চিত্রগুলো খুব ওয়ার্ড অফ মাউথ এ সেটা জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ আপনার পাবলিসিটি দিয়ে যতটা জনপ্রিয় হবে তত তার চেয়ে বেশি জনপ্রিয় হবে একটা দর্শক সেই সিনেমাটা দেখবে, দেখে হল থেকে বেরিয়ে এসে আরো ১০ জনকে বলবে। সেই ১০ জন আবার সিনেমাটা দেখতে যাবে। এই ওয়ার্ড অফ মাউথ এ আমার ধারণা এই সিনেমাটা একটা ব্যাপক জায়গায় যাইতে পারে। মুস্তফা সরয়ার ফারুকীর সিনেমার সাথে আমাদের চলচ্চিত্রের একটা ব্যাপক পার্থক্য আছে। উনি যেই ধরনের সিনেমাগুলো যেভাবে সিনেমাগুলো বানান, সেই সিনেমাগুলো অনেকটা ইরানি ধাঁচের, কোরিয়ান ধাঁচের মানে একটু আ একটু আর্ট ফিল্ম বা একটু ডার্ক ফিল্ম, একটু স্লো প্যাটার্ন এর সিনেমা। খুব গতি থাকে না উনার সিনেমায়। যে জিনিসটা হয় আমাদের প্রচলিত কমার্শিয়াল সিনেমায়। মানুষ সিনেমা হলে গিয়ে আসলে প্রচলিত কমার্শিয়াল সিনেমা দেখার অভ্যাস। এরকম স্লো টাইপের সিনেমা দেখার গতি নাই বা শুধুমাত্র আ নন স্টার দিয়ে নিয়ে সিনেমা করা। দেখেন এইখানে মোস্তফা সরয়ার ফারুকীর আ সিনেমাতে স্টার কয়জন আছে? নাসিরুদ্দিন খান রিসেন্টলি স্টার হইছে তাও যারা শাকিব খানের সিনেমা দেখেন তাদের কাছে নাসিরুদ্দিন খান কিন্তু কিছুই না। তো বাংলাদেশের ম্যাস পিপল তো আর শাকিব খানের সিনেমা দেখে না। তারপরেও কিছু দর্শক আছে যারা শাকিব খানের বাইরে সিনেমা দেখে। হ্যাঁ, তাদের কাছে নাসিরুদ্দিন খান কিন্তু একটা ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা কতটুকু ওয়ার্ক করে ওটিটির বাইরে গিয়ে, নাটকের বাইরে গিয়ে সেটাই এখন দেখার বিষয়। কারণ তারা ওটিটির দর্শক। তারা বেসিক্যালি ওটিটিতে গিয়ে এই সিনেমা অলরেডি নাসিরুদ্দিন খানের একটা সিনেমা ডিজাস্টার হইছে। সেটা হচ্ছে 'প্রহেলিকা'।
বুবলির সিনেমা বলে অনেকেই সেই সিনেমা দেখতে গেছে। মাহফুজ সাহেব শাকিব খানের প্রশংসা করেছে। শাকিব খানকে নিয়ে যত না কথা বলেছে, প্রহেলিকা নিয়ে তার চেয়ে কম কথা বলেছে। প্রহেলিকার পাবলিসিটিতে। জানো না যেন শাকিব খানের দর্শকরা প্রহেলিকা গিয়ে দেখে। সেটা কিছুটা ওয়ার্ক করেছে। প্রহেলিকা কিছু দর্শক দেখেছে সিনেপ্লেক্সে, মোটামুটি গেছে প্রহেলিকা। নির্মাণ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, আ চা লোকেশন, অ্যাক্টিং সবকিছু মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড লেভেলে ছিল প্রহেলিকা। তাই প্রহেলিকা দর্শক দেখেছে মোটামুটি। কিন্তু হিট, সুপারহিট তকমা সে পাইতে পারে নাই। তো সেই জায়গা থেকে নাসিরুদ্দিন খান বড় পর্দায় কিন্তু এখনো খুব বড় কোনো ম্যাটার হয়ে ওঠে নাই। তো সব মিলিয়ে এই সিনেমাকে আমরা সিনেমার ভাষায় বলতে পারি একটা নন স্টার কাস্টিং। তো নন সুপারস্টার কাস্টিং। স্টার সবাই স্টার, বাট নন সুপারস্টার কাস্টিং। তো নন সুপারস্টার কাস্টিং নিয়ে একটা সিনেমাকে সিনেমা হলে দে দেখানো এবং দর্শক টেনে আনা এটা খুব টাফ জব। এই টাফ জব যদি মোস্তফা সরয়ার ফারুকী তখনই এটারে উতরায় আসতে পারে। যেমন 'হাওয়া' উতরায় আসছে। 'হাওয়া' সেই টাফ জবটাকে করে ফেলছে। কারণ 'হাওয়ার' ওই যে গান প্লাস হচ্ছে ওয়ার্ড অফ মাউথ এর কারণে 'হাওয়া' সিনেমার দর্শক হাওয়ার মতো গেছে 'হাওয়া' সিনেমাটা দেখার জন্য। ঠিক একইভাবে যদি এই 840 সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ এ ওয়ার্ক করে, তাইলে ওই একই রেজাল্ট এটার বেলাও হবে। মানুষ হাওয়ার মতো এই সিনেমাটা দেখতে যাবে। তো ফাইনালি আপনারা কি কারণে এইটা সিনেমা দেখবেন আমি জানি না। আমি তো ভাই এই জয় ভাইয়ের লুঙ্গি টান দিয়ে কে খুললো? সেটা দেখার জন্য হইলেও এই সিনেমাটা হলে গিয়ে দেখব। আপনাদের ট্রেলার যারা এখনো দেখেন নাই, ট্রেলারটা YouTube এ এভেইলেবল আছে। ট্রেলারটা দেখে এসে এইটার ট্রেলার এবং সিনেমাটা নিয়ে আপনাদের মন্তব্য আশা করছি আমার কমেন্ট বক্সে।